কওমি মাদ্রাসা শাইখুল হাদিস কিন্তু কথা বলে মওদুদির ভাষা। মসজিদের ইমাম কথা বলে মওদুদির ভাষায়। মঞ্চ উলামায়ে কেরামের কথা বলে মওদুদির ভাষা। কওমি মাদ্রাসা শাইখুল হাদিস কিন্তু কথা বলে মওদুদির ভাষা। মসজিদের ইমাম কথা বলে মওদুদির ভাষায়। মঞ্চ উলামায়ে কেরামের কথা বলে মওদুদির ভাষা। এবং বহু দিনের পরিকল্পনা নিয়ে তারা দেখছে বাহির থেকে কওমি অঙ্গনকে গ্রাস করা যাইতেছে না, কওমি অঙ্গনের ভিতরে আমাদের কিছু এজেন্ট পয়দা করতে হবে। সেজন্য সেই মিশনে তারা সাকসেস হয়ে গেছে। আমি এটা পরিষ্কার ভাষায় বলতেছি, ওই মিশনে তারা সাকসেস হয়ে গেছে। আমাদের কওমি অঙ্গনে এমন কিছু তারা আবর্জনা জন্ম দিয়ে দিচ্ছে। দর্শক, এবার কওমিতে লুকিয়ে থাকা কিছু মওদুদি পন্থীদেরকে কঠিন আকারে ধলাই করলেন আমাদের সবার চিরচেনা প্রিয় মুখ আল্লামা ইয়াহিয়া মাহমুদ কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা। তাকে আমার বহুত আগে থেকেই চেনা, তার আলোচনা আমি বহুত আগে থেকেই শুনি। বিশেষ করে তার শের বলার ভঙ্গিমা, তার কবিতা বলার ভঙ্গিমা, ও সাধারণ থেকে অতি সাধারণ সবাই এ ব্যাপারে মুগ্ধ হয়েছে। যেমন ওনাকেই কিন্তু ফলো করে আমাদের সবার প্রিয় চেনামুখ ওবায়দুর রহমান হুজাইফি ভাই কিন্তু শের বলে, এবং ওনার জন্যই কিন্তু ওবায়দুর রহমান হুজাইফি ভাই সর্বমহলে পরিচিতি লাভ করেছে, প্রসিদ্ধতা লাভ করেছে। তো উনি আজকে কাকে মেইন করে কথাগুলো বলেছেন? প্রথম যে কথাগুলো শুনলেন, এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলছে? যারা জ্ঞানী উলুল আলবাব তারা কিন্তু অলরেডি বুঝে গেছে, কিন্তু কিছু মানুষ আছে এখনো তারা বুঝেনি। কিন্তু যদি আমি লোকটির কথা, লোকটির নাম উচ্চারণ করতে যাই, তাহলে আমি হব ধোকাবাজ, আমি হব ফেতনাবাজ, আমি হব মিথ্যুক, আমি হব নির্দিষ্ট কোনো দলীয় দালাল। এসব আমাকে ট্যাগ দেবে, তাদের কাজই ট্যাগ দেওয়া। সত্য কথা বলা মানেই আপনাকে ট্যাগ দেওয়া। দুনিয়াটা বর্তমানে এমন একটা বিষয়ের উপরে চড়ে আছে যে আপনি সত্য কথা বলবেন, আপনি দালাল ট্যাগ পাবেন। সত্য কথা বলবেন না, তাদের পক্ষে কথা বলবেন, তাহলে আর দালাল না। অন্যের পক্ষে কথা বলবেন, তাহলে আপনি দালাল। আজকে কে বা কারা এই কওমিয়তকে ধ্বংস করেছে? আজকে কে বা কারা এই কওমি নামক, দেওবন্দিয়া নামক এই দিনকে, হোসাইন আহমদ মাদানির রেখে যাওয়া আমানতকে কারা ধ্বংস করছে? আমরা জানি, ভালো করেই জানি, কিন্তু এই ব্যাপারে আমরা মুখ খুলতে চাই না, মুখ খুলিও না। কারা আজকে নারীদেরকে পাশে বসিয়ে রাজনীতি করছে আর নিজেকে নিজে শাইখুল হাদিস পরিচয় দিচ্ছে, নিজেকে নিজে আল্লামা পরিচয় দিচ্ছে? কারা আজকে নারীদের সাথে মিলেমিশে রাজনীতি করছে? নারী বলে দাও দাও স্লোগান দাও, ওদিকে আবার কি বলা হয়, ব্যক্তি বলে জোরে মারো টান। তো সব কিছু মিলিয়েই নারী এবং পুরুষ এই কাহিনী তো কওমিয়তে ছিল না। কওমি তো এত কখনোই গায়রতশূন্য হয়নি, এত গায়রতশূন্য কওমিরা কখনো হয়নি। আজকে কারা কওমিকে আজকের একদম ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে দিয়েছেন?